গত কয়েক বছরে তার কাজ, তার নানান সিদ্ধান্তের জন্য তার নামের আগে বেশ কিছু ট্যাগ পড়েছে। সেটা হচ্ছে নির্ভীক, সাহসী, আমি বলছি ওটাই, এবং আরও অনেক কিছু। তবে তিনি নাকি ভয় পেয়েছিলেন, মানে তিনি ভয় পান না সত্যি কথা বলতে, সেটা আমরা জানি, কিন্তু তিনি নাকি ভয় পেয়েছেন, আজ আমরা সেটা জানলাম বাঘা যতীন হওয়ার কথা শুনে, তাই তো দেবদা? এবং এটা আমরা শুনে অবাক হলাম, মানে তুমি ভীষণ আত্মবিশ্বাসী নিজের কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা সিদ্ধান্তে, কিন্তু সে প্রথম ভয় পেয়েছিল সত্যি বাঘা যতীন হওয়ার কথা শুনে। অফকোর্স, কারণ বাঘা যতীন এমন একটা চরিত্র, এমন একটা মানুষ যে ইতিহাসের পাতায় আছে। যারা বাঘা যতীন নিয়ে একটুও পড়াশুনো করেছে তারা জানে কি উনি কী বা কে বা কী করেছিলেন। তো সেইটাকে একটা সিনেমার মাধ্যমে দেখানো এবং সমস্ত তথ্যকে উনি অনেক কিছু করেছেন, মানে সেটাকে 2.5 ঘন্টায় দেখানো সম্ভব নয়। এবং উনি তো নয় শুধু একা, ওই সময়কার অনেকগুলো বিপ্লবী ছিলেন। যেন আমরা আমরা তার মধ্যে হয়তো 60-70 জনকে দেখাতে পেরেছি। চারু কীভাবে কোর্টে গিয়ে করেছিল, বা জেলের মধ্যে কীভাবে মার্ডার করেছিলেন ওনার কথা, মানে উনি মাস্টার মাইন্ড ছিলেন। এবং যখন অস্ত্রগুলো চুরি করে, ডাকাতি করে, কিভাবে করেছিলেন, মানে ধর্মতলায় একটা, মানে কেউ জানতেও পারলো না, মানে ইংরেজরা জানতে পারলো না, তখন একটা অস্ত্র পুরো একটা গাড়ি পুরো ওনারা লুট করে নিয়েছিলেন। তো এত কিছু যখন মানে তথ্যগুলো আসছে বা স্ক্রিপ্টে যখন পড়ছে, আমরা এগুলোকে কীভাবে দেখানো যাবে, এবং সেটা ওয়াজ চ্যালেঞ্জিং। দেন উই টুক আওয়ার টাইম, গট দ্য বেস্ট টিম, বেস্ট অফ দ্য ডিওপি, যিনি আর্ট করবেন বা কস্টিউম করবেন বা প্রোডাকশন ডিজাইনার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে দে হ্যাভ গিভেন দেয়ার বেস্ট। তো সেই জন্য আজকে আমরা আজকে হাসি মুখে বসে আছি বা কথা বলতে পারছি। এতদিন বাদে বাঘা যতীন নিয়ে কথা বলছি, তার কারণ স্টার জলসায় 23শে জুন দর্শকেরা আবারও দেখতে পাবেন, মানে টিভিতে প্রথমবার দেখতে পাবেন বাঘা যতীন। কিন্তু আজকে এই প্রেস কনফারেন্সে অরুণদার একটা কথা আমার বেশ মনে থাকবে, শিক্ষিত প্রযোজক। এবং তোমাকে এটা বললেন, যেখানে মানে তোমার প্রযোজনা নিয়ে নানানভাবে, প্রযোজকদের নিয়ে নানানভাবে কথা বলা হয়েছে, এবং সেখানে যে এই জোরটা দেওয়া শিক্ষিত প্রযোজক, এটা নিয়ে কী বলবে দেবদা? আর অনেকে শিক্ষিত উল্টোটা যদি দেখি প্যাশন, মানে প্যাশনেট প্রডিউসার কাজ, যেটা সিনেমা না আমরা যেরকমভাবে আগলে রাখি, সিনেমা আমাদের কাছে সন্তানের মতন। মানে আমার কাছে টাকার চেয়ে বেশি সম্মানটা ইম্পর্টেন্ট, আমার কাছে টাকার চেয়ে বেশি আমার গল্পটা ঠিকঠাক আমরা এক্সিকিউট করতে পারছি কি না। তো সেইটা না নিজের থেকে কাল্টিভেট হয়, নিজের থেকেই চলে আসে। তো কোথাও যেন আমার আর অরুণদার ওই ওয়েভলেন্থটা হয়তো কোথাও ম্যাচ করেছে, এবং আমরা দুজনেই একটু পাগল আছি, মানে একটা ভালো কনসেপ্ট বা ভালো গল্পের পিছনে। এবং ইতিহাস আমারও খুব ইম্পর্টেন্ট, আমার খুব ভালো লাগে। এবং আমার যবে থেকে ছবিটা রিলিজ হয়েছে, যেহেতু ওনার শরীরটা খারাপ ছিল, কিন্তু তার আগেই আমাদের অনেকগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা হয়েছে, কী হবে নেক্সট, কী করব। তো আমি ওনাকে বারবার একটাই কথা বলি, তুমি ইতিহাসের বাইরে বেরিয়েও না, এমন একটা ছবি দাও যেটা কেউ জানে না বা জানে কিন্তু মানে খুব বেশি পড়াশুনো নেই সেই সাবজেক্টটা নিয়ে বা সেই মানুষটাকে নিয়ে। তো সেরকমই একটা মানুষের গল্প আমরা ভাবছি এবারে। তো সেইটা যেটা বলছিলাম কি, আমাদের কেমিস্ট্রি বা টিউনিংটা খুব ভালো, বাট আমরা এক দুজনকে ওই একটা মিউচুয়াল রেসপেক্ট বা মিউচুয়াল স্পেসটাও দিই ক্রিয়েটিভ জায়গা থেকে, উনি ওনার মতো করে আগে ভাবুক, তা ভাবার পরে আমি দেখবো কতটা ফিজিবল, মানে করা যেতে পারে কি না, দেন আমাদের তবে গিয়ে আমরা ফ্লোরে যাই। তো সেক্ষেত্রে আর বেশি প্রশ্ন করতে পারবো না, সময় নেই, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবো যে তোমার সহ অভিনেতাদের নানান কার্যকলাপে একটা তো ছবি তৈরি হয় যে এনারা অভিনেতা, এনারা ইন্ডাস্ট্রির লোক, এবং সেটা দিয়েই মানুষ জাজ করেন। সেই যে কার্যকলাপে একটা ছবি তৈরি হচ্ছে, তুমি সেই জায়গার অংশ হয়ে অবশ্যই ব্যতিক্রম, কিন্তু তবু এই যে একটা ছবি তৈরি হচ্ছে, সেটা নিয়ে কি আক্ষেপ আছে যে কোথাও গিয়ে সেই দলেই তো তোমাকে ফেলা হবে যে দেবও তো একজন অভিনেতা, যদিও অনেক মানুষ জানেন? আমি 3 মাস নিয়ে রাজনীতি নিয়ে প্রচুর কথা বলেছি, এবং এখন সোশ্যাল নিয়ে অনেক কিছু কথা বলেছি, এবং আমি আমার এই সাবজেক্টটা নিয়ে আমার বলা হয়ে গেছে, এই সাবজেক্টটা নতুন আর কিছু বলার নেই। এবার থেকে আমি একটু 2-3 মাস একটু আরাম করব, মানে আমার ঘাটালের বাইরে আমি আর কোনো প্রশ্নের উত্তর দেবো না পলিটিক্স নিয়ে। কথা দিয়ে কথা রাখে দেবদা, এটা প্রমাণ। আমি সবসময় তাই, মানে আমি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি, সবটাই তো আমার হাতে নয়, কিন্তু ওই লড়াইটার মধ্যে দেব সামিল থাকে আমার কথা সেটা রাখার জন্য। শেষ করবো, তুমি বললে আরেকজন মানে মানুষকে নিয়ে এরকম তুমি ছবি করতে চলেছে, একটু অফকোর্স বলবো, জানিস তো। দর্শকদের থ্যাংক ইউ। টলিফোকাসে ফোকাস রাখবেন না 23 জুনে, কারণ সেই দিনে স্টার জলসায় আমাদের ছবি বাঘা যতীন আসছে দুপুর 1টার সময়, প্লিজ দেখুন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা আমি কিছু করিনি, দেব এইসব অনেক কিছুই করতে পারে আর কি, দেব করতে পারে, দেবের কাছে সেই মতো স্ক্রিপ্ট পৌঁছয়নি, তাই ও করার সুযোগও পায়নি।
ওর কাছে আমি এই থট বা স্ক্রিপ্টটা নিয়ে ওর সঙ্গে যোগাযোগ করি, দেবও খুব উত্তেজিত হয় যে হ্যাঁ এসব করা উচিত। তো আমারও ভালো লাগে, কেন দেব ছাড়া অন্য কোনো অপশানও নেই। আমি যে বলবো আমাদের এই বাংলাতে এরকম, এটা আমাদের একটা খুবই কী বলবো, সব কিছু হচ্ছে অপশান একটা একটা করেই আছে এখানে সব কিছু। তো দেব ছাড়া কোনো অপশানও নেই যে অন্য, মানে দেব যদি আমাকে বলতো যে না এটা করব না, তাহলে হয়তো এই ছবি করতেই পারতাম না। দেব বললো ওকে, তাহলে ছবিটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটাই খুব ভাল লাগে। প্লাস হচ্ছে স্টার জলসা এত বড় চ্যানেল, মানে অনেক বেশি দর্শক দেখতে পাবেন। আর সময়টাও খুব ভালো, রোববার দুপুর 1টা, 23শে জুন। তো আমি চাইবো যত বেশি দর্শক দেখে তত বেশি ভাল লাগে আমাদের, যারা আমরা ছবি তৈরি করি, কেন এটাই আমাদের মূল লক্ষ্য। এই পরবর্তী না, আমি আমার দেব এন্টারটেনমেন্টের সঙ্গে কথাবার্তা চলছে, কিন্তু সেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট ওখান থেকেই আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।